হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল 3 ইয়ার্স স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি আছে, আমি তোমাদের গত ভিডিওতে তোমাদের ইতিহাসের প্রশ্ন উত্তর দিয়েছিলাম, এমসিকিউগুলো সব দিয়ে দিয়েছিলাম, সম্পূর্ণ তৃতীয় অধ্যায়ের সাজেশান। আজকের আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট বেশ কিছু শূন্যস্থান পূরণ নিয়ে এসেছি। খুবই ছোট একটি ভিডিও। ওই পুরো তৃতীয় অধ্যায় থেকে সম্পূর্ণভাবে লাস্ট মিনিট সাজেশান বলতে পারো, শূন্যস্থান পূরণ নিয়ে এসেছি। শূন্যস্থান পূরণ আর দেবো না, এই শেষ তোমাদের ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ। এরপরে আমি ম্যাচিং এবং সত্য মিথ্যাগুলো এক জায়গায় করে আরেকটি ভিডিও তোমাদের দিলে তোমাদের তৃতীয় অধ্যায়টা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এবং গতকাল তোমরা একটি যাদের সংস্কৃত আছে, সংস্কৃতের একটি বড় সাজেশান তোমরা পেয়ে যাবে। যাদের সংস্কৃত বিষয়টি আছে, তোমরা গতকাল একটি সংস্কৃতের ভিডিও পেয়ে যাবে। এবং ইতিহাসের যে বাকি যে সত্য মিথ্যা বা সঠিক নির্ণয় করা কিংবা ম্যাচিং, এই দু রকম আইটেম তোমরা কালকেরও পেয়ে যেতে পারো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। এটি খুবই ছোট্ট ভিডিও একটি হবে। হ্যাকের দাগের দেখো, হেলাইয়া হলো একটি জুরি আদালত। স্পার্টার সমিতিকে বলা হয় ড্যাশ অ্যাপেলা। অ্যান্সার হবে অ্যাপেলা। স্পার্টার সমিতিকে বলা হয় অ্যাপেলা। দেখো, আগে যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম, 44টা প্রশ্ন তোমাদের দিয়েছিলাম, তার মধ্যে থেকেও শূন্যস্থান থাকতে পারে। কোনো প্রশ্ন আমরা যেখানে উত্তর ভিত্তিক করছি, অর্থাৎ প্রশ্ন এবং তার উত্তর আসে, সেরকম প্রশ্ন যখন পড়ছি 4টে অপশান থাকছে। এইরকম যেমন প্রশ্ন পড়ি এবং সেই প্রশ্ন আবার শূন্যস্থানেও আসতে পারে, এবং তোমরা যে শূন্যস্থানটা পড়ছো এই শূন্যস্থানটা আবার প্রশ্ন আকারেও পড়তে পারে। যেমন ধরো, হেলাইয়া হলো একটি জুরি আদালত, এখানে পড়তে পারে যে জেলাইয়া হলো একটি বলে 4টি অপশানও দিতে পারে, তার মধ্যে যেটি জুরি আদালত আছে সেইটি অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো প্রশ্নটা, এবং শূন্যস্থান এবং প্রশ্ন প্রায় একই ব্যাপার। তোমাদের ম্যাচিংটা এবং সত্য মিথ্যা নির্ণয়টা একটু করতে হবে। 2-এর দাগে দেখো, স্পার্টার সমিতিকে বলা হয় ড্যাশ অ্যাপেলা। 3-এর দাগে প্রশ্ন, এথেন্সে বিদেশিদের বলা হয় মেটিক। 4-এর দাগে প্রশ্ন দেখো, গেরুশিয়ার সদস্যদের বয়স হতে হবে ড্যাশ বছর, 60 বছর। গেরুশিয়ার সদস্যদের বয়স হতে হবে 60 বছর। 5-এর দাগের প্রশ্ন, ক্রিপ্টিয়া হলো একটি বা একজন গুপ্ত পুলিশ বাহিনী। তাহলে ক্রিপ্টিয়া হলো এখানে একটি প্রযোজ্য হবে, যদি ব্যক্তি বিশেষ হতো তাহলে একজন হতো। ক্রিপ্টিয়া হলো একটি গুপ্ত পুলিশ বাহিনী, অ্যান্সার হবে গুপ্ত পুলিশ বাহিনী। এথেনীয় গণতন্ত্রের প্রধান স্থপতি হলেন ক্লেইসথেনেস। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে। তোমরা পুরো ভিডিওটা দেখো না, ফলে অনেক কিছুই পরে লেখা যদি বুঝতে না পারো তাহলে তোমরা বিপদে পড়বে। সেই জন্য পুরো ভিডিওটা একবার দেখে নিলে আমার যে অ্যান্সারের কথাগুলো বলছি সেগুলোও তোমাদের মনে থাকে। পেলোপনেসীয় লিগে প্রধান নেতৃত্ব দানকারী নগর রাষ্ট্র হলো ড্যাশ। তাহলে পেলোপনেসীয় লিগে প্রধান নেতৃত্ব দানকারী নগর রাষ্ট্র হলো স্পার্টা। ম্যাসিডোনীয় সাম্রাজ্যের পতন ঘটে ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে, এটা হবে 146 খ্রিস্টপূর্বাব্দে। অটোমান সেনাবাহিনী প্রথম ড্যাশ খ্রিস্টাব্দে ইউরোপে প্রবেশ করে 1352 খ্রিস্টাব্দে। অটোমান সেনাবাহিনী প্রথম 1352 খ্রিস্টাব্দে ইউরোপে প্রবেশ করে। স্পার্টার শিক্ষা ব্যবস্থা ছিল মূলত সামরিক কেন্দ্রিক। 19 শতকে ড্যাশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে। 19 শতকে তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়। চোল শাসন ব্যবস্থায় জীবিত যুক্ত ছিল ড্যাশের সাথে ভূমিদান প্রথা, যে ভূমিদান ছিল ভূমিদানের সঙ্গে জীবিত যুক্ত ছিল। আধুনিক তুর্কি সাহিত্যের জনক নামে পরিচিত ছিলেন ড্যাশ তেবফিক ফিগরেট। আধুনিক তুর্কি সাহিত্যের জনক নামে পরিচিত ছিলেন তেবফিক ফিগরেট। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। 14 দাগের প্রশ্ন, বাবর ভারত আক্রমণ করেন ড্যাশ খ্রিস্টাব্দে, 1519 খ্রিস্টাব্দে। চোল শাসন ব্যবস্থায় উদান কুট্টুমরা হলেন মন্ত্রী, অর্থাৎ চোল শাসন ব্যবস্থায় উদান কুট্টুমরা এদের কাদের বলা হতো? মন্ত্রীদের বলা হতো। প্রিসেশন কথার অর্থ হলো প্রথম নাগরিক। রোম নগরী ড্যাশ নদীর তীরে অবস্থিত, রোম নগরী টাইবার নদীর উপর অবস্থিত। আলেকজান্ডারের মৃত্যুর কারণ হলো ড্যাশ, আলেকজান্ডারের মৃত্যুর কারণ হলো জ্বর। স্পার্টা গড়ে উঠেছিল ড্যাশটি গ্রামের সমন্বয়ে, পাঁচটি গ্রামের সমন্বয়ে স্পার্টা গড়ে উঠেছিল।
পোলে মার্চ হলো একজন প্রধান সেনাপতি। পোলে মার্চ কি না, পোলে মার্চ হলো একজন প্রধান সেনাপতি। দিল্লিতে অবস্থিত জনপদটির নাম হলো কুরু। দিল্লিতে অবস্থিত জনপদটির নাম হলো কুরু। ড্যাশ হলো একটি অরাজতান্ত্রিক মহাজনপদ। ব্রিজ্জি, ব্রিজ্জি হলো একটি অরাজতান্ত্রিক মহাজনপদ। মৌর্য যুগে সীতা জমি বলতে বোঝায় রাজার খাস জমি। সীতা জমি বলতে বোঝায় রাজার খাস জমি। রোম নগরী ড্যাশ নদী তীরে অবস্থিত। এটা একবার হয়ে গেছে, এটা ডবল হয়েছে প্রশ্নটা। 25-এর দাগের প্রশ্ন, চোল শাসন ব্যবস্থায় ধর্মাসন বলতে বোঝায়, ধর্মাসন বলতে বোঝায় ড্যাশ সেনাবাহিনী। চোল শাসন ব্যবস্থায় ধর্মাসন বলতে বোঝায় সেনাবাহিনী। এ হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন নীলকণ্ঠ শাস্ত্রী। নীলকণ্ঠ শাস্ত্রী। পাহাড়ের শিখরে অবস্থিত পলিশের শাসন কেন্দ্রটিকে বলা হতো অ্যাক্রোপলিস। অ্যাক্রোপলিস। প্রাচীন ভারতে মহাজনপদগুলির উদ্ভব ঘটেছিল ড্যাশ থেকে, জনপদ থেকে। পাটলিপুত্র ছিল ড্যাশের রাজধানী, মগধের রাজধানী। বিম্বিসার ড্যাশ বংশের রাজা ছিলেন, হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তর হবে 476 খ্রিস্টাব্দে। ড্যাশ খ্রিস্টাব্দের পরবর্তী সময়কে ইউরোপের আধুনিক যুগরূপ ধরা হয় 1453 খ্রিস্টাব্দে। জাতি প্রথার বা যাবতী বঞ্জবতয়সী যাবতী প্রথার প্রবর্তন করেন সম্রাট আকবর। বন্ধুরা, এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট বেশ কয়েকটি শূন্যস্থান পূরণ, এবং তোমাদের আগের যে প্রশ্ন আছে অপশান সহ যে প্রশ্ন আছে সেগুলি থেকেও শূন্যস্থান আসতে পারে, কিংবা শূন্যস্থান যেগুলো দিলাম এর থেকেও তোমাদের অপশান সহ প্রশ্ন আসতে পারে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।